আগামী 3 দিন ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন ফের দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জেলায় সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 26শে জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়েছে দমকা ঝড়ো হাওয়া। সঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে উপকূলীয় অঞ্চলগুলিতে। ধীরে ধীরে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পড়বে এবং পরবর্তীতে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে। তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্কবার্তা। পাশাপাশি জানিয়ে দেব এই নিম্নচাপটির প্রভাবে কতদিন বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে, কোথায় কেমন বৃষ্টি হবে, কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে প্রথমে দেখে নেব নিম্নচাপটি কোথায় রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে রবিবার প্রথমে নিম্নচাপটি তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে। পরবর্তীতে এই নিম্নচাপ আজকে সকালের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, দুই মেদিনীপুর জেলার উপরেই কিন্তু অবস্থান করছে নিম্নচাপের কিছুটা অংশ। পাশাপাশি উড়িষ্যার ভুবনেশ্বর সহ উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে নিম্নচাপটি প্রবেশ করতে দেখা যাচ্ছে। অর্থাৎ এর যে অভিমুখ, নিম্নচাপটির যে যাত্রাপথ, সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এবং উড়িষ্যার ভুবনেশ্বর এবং সংলগ্ন অঞ্চলগুলির উপর দিয়ে নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। এর ফলে মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা এবং দুই মেদিনীপুর, তার পাশাপাশি উড়িষ্যায় এর কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে। কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। কিছুটা প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগেও এর প্রভাব কিছুটা পড়বে। ইতিমধ্যে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় এখানে 40 থেকে 50 কিলোমিটার ঘাসটিংয়ে ঝড় লক্ষ্য করা যাচ্ছে এবং দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। যত নিম্নচাপটি উপর দিকে যাবে তত কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু কিছু এলাকায় এই বৃষ্টি বাড়তে চলেছে। পরবর্তীতে যত নিম্নচাপটি উত্তর দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগোবে ততই কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এইটা হচ্ছে এর গতিপথ। তবে বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলা রয়েছে, যেমন উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, রাজশাহীর সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা রয়েছে, নদিয়া জেলা রয়েছে, উত্তর 24 পরগনার উপর দিকের অঞ্চলগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই নিম্নচাপের প্রভাবে হচ্ছে না। যদিও ভারী বৃষ্টি হবে মূলত উপকূলীয় এবং পশ্চিম দিকের জেলাগুলিতে। বাংলাদেশেও এর খুব একটা ভালো প্রভাব পড়ছে না নিম্নচাপে। শুধুমাত্র খুলনা, বরিশালে কিছুটা দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী 2-3 দিন। তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আজকে মূলত দেখা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, তার সঙ্গে রায়দিঘি, কাকদ্বীপ, দীঘা, কাঁথি, এই সমস্ত উপকূলীয় অঞ্চলগুলিতে মূলত আজকে সকাল থেকেই বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, উড়িষ্যার বালাসর, এদিকে খড়গপুরে কিন্তু বৃষ্টি আজকে রয়েছে, ভারী বৃষ্টি।
চাকুলিয়াতে ভারী বৃষ্টি, বাড়িপদতে ভারী বৃষ্টি হবে, কোলাঘাটে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, কাটোয়া, বর্ধমানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছুটা বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হবে, তবে অন্যান্য জেলা বলতে গেলে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিও রয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি, বীরভূম জেলার সিউড়ি, লাভপুর, বোলপুর, নলহাটি পর্যন্ত এই বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। অর্থাৎ আজকে মূলত আমরা বলছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে মেদিনীপুর, 24 পরগনা এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ হাওড়া, হুগলি, কলকাতা, কিছু নদিয়া, এই জেলাগুলিতে হালকা বা কোথাও একটু মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে মূলত হালকা, যদিও আজকে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রবিবার বৃষ্টি হবে মূলত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত অঞ্চলগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আগামীকাল 27 তারিখ এই যে দেখা যাচ্ছে নিম্নচাপটি কিছুটা ভিতর দিকে প্রবেশ করবে, অর্থাৎ ঝাড়খণ্ডে দিকে সরবে এবং ঝাড়খণ্ডে অবস্থান করবে আগামীকাল সোমবার, যার প্রভাবে আগামীকাল ঝাড়খণ্ডে ব্যাপক ভারী বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ব্যাপকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। তবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি আগামীকালও খুব একটা সেভাবে হচ্ছে না, মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামীকাল কিছুটা রোদের দেখা পাওয়া যেতে পারে, আকাশ খানিকটা পরিষ্কার হয়ে আবহাওয়াতে উন্নতি হতে পারে। তবে বৃষ্টি এখনই থামছে না, কেননা আগামী 28 তারিখে আবারও এক দফায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি আগামী মঙ্গলবার বাড়তে পারে এবং বাংলাদেশেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার দিন। নিম্নচাপের প্রভাবে যে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়, সেই জলীয়বাষ্পের প্রভাবে আগামী মঙ্গলবারেও এই বৃষ্টি কন্টিনিউ করবে, দফা দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। 29 তারিখ হতে হতে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে, যার প্রভাবে বুধবার থেকে মূলত বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে আবহাওয়াতে অনেকটাই উন্নতি চোখে পড়বে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে উত্তরবঙ্গে আগামী বুধবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দর্শক বন্ধুরা, এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে মূলত মেদিনীপুর জেলা, উত্তর প্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ডের উপর দিয়ে মেদিনীপুর জেলার উপর দিয়ে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার ফলে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকায় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভালো রকম বৃষ্টি কিন্তু চলবে। এই বৃষ্টি বুধবারের পর থেকে মাঝে কয়েকটা দিন, 2-3 দিন আবহাওয়া পরিষ্কার থাকবে বলে মনে হচ্ছে। তবে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগস্টের একেবারে শুরুর দিকে, তার ফলে আগস্টের প্রথম সপ্তাহে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যা থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি পরবর্তীতে হতে পারে। তবে তার আগে বৃষ্টি আগামী মূলত দেখা যাচ্ছে যে বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে দফায় দফায়। ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রক্ষে নেই, বৃষ্টি চলবে, তবে খুব যে একটা ভারী বৃষ্টি তাও নেই। ফলে একাধিক নিম্নচাপ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যেটা প্রয়োজন সেই ধরনের বৃষ্টি এখনও দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টির আশা করছি যে আগস্ট মাসের যে ধরনের বৃষ্টি হতে পারে তাতে বেশ খানিকটা ভালো বৃষ্টি পেতে পারে বাংলার জেলাগুলি, এবং তাতে যে ধরনের ঘাটতি রয়েছে বৃষ্টির, সেই ঘাটতি হয়তো পূরণ হতে পারে। এই পর্যায়ে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, তবে সেই তুলনায় দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না। তো দেখার বিষয় পরবর্তীতে কেমন আবহাওয়াতে পরিবর্তন ঘটে। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।